আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা সকলে কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, অনেক দিন যাবৎ একটু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে আমি অনেক অনেক দুঃখিত। তো আবারও অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে চলে এসেছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা আপডেট, মালয়েশিয়ার আপডেট সহ ইমিগ্রেশনের কিছু আপডেট জানাবো মালয়েশিয়া প্রবাসীদের জন্য, এবং যারা মালয়েশিয়ান প্রবাসীরা দেশে ছুটিতে রয়েছেন তাদের জন্য আজকে কিছু আপডেট আমি আপনাদেরকে জানাবো। তা চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রতিদিনকের মতো বা প্রতিবারের মতোই, সেটা হলো কি যে যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কষ্ট করে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন ওইখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা হয়তো জানেন যে গত রবিবার মালয়েশিয়ার প্রতিমন্ত্রী একটি প্রেস ব্রিফিং অর্থাৎ সংবাদ সম্মেলনে তিনি বলেন যে মালয়েশিয়া করোনা নির্মূল না হওয়া পর্যন্ত তারা কোনো শ্রমিক এদেশে নিয়োগ দেবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে যতদিন পর্যন্ত না করোনা নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা কোনো দেশের শ্রমিককে এই দেশে আনবে না। তো তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ে কিন্তু এমন একটা ঘোষণা দেন। তো হয়তো যতদিন না এই করোনা নির্মূল হচ্ছে ততদিন কিন্তু তারা কোনো শ্রমিক নিয়োগ দেবেন বা কোনো দেশের শ্রমিক কিন্তু তারা মালয়েশিয়া আনবে না। বাট এক্ষেত্রে কিন্তু আপনাদের ভিতর বা আপনাদের মাঝে একটা ভালো একটা সংবাদ, সেটা হলো আপনারা জানেন যে মালয়েশিয়াতেও করোনা ভ্যাকসিনও চলে আসছে কিছুদিনের ভিতরে। হয়তো এই মাসের ভিতরে যে কোনো সময় হয়তো ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। যদি ভ্যাকসিন দেওয়ার পরে গিয়ে যদি করোনার নির্মূল হয় অথবা করোনার সংখ্যাটা অনেক কমে যায়, সেক্ষেত্রে হয়তো বা তারা শ্রমিক নিয়োগ বা যারা ছুটিতে রয়েছে তাদেরকে আসার জন্য অনুমতি দিতে পারে, এমন একটা আভাস হয়তো আছে। যেহেতু আমরা যতদূর জানি যে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে যখন এদেশের করোনা নির্মূল অথবা করোনা ভাইরাসের সংখ্যা খুবই কম হয়ে যাবে, তখন কিন্তু এদেশের আগাগোড়াও জানে আমরা কিন্তু এদেশে কিন্তু অনেক শ্রমিক সংকট, মালয়েশিয়া কিন্তু শ্রমিক সংকট। তারা কিন্তু শ্রমিক নেওয়ার জন্য করছে, বাট তারা কিন্তু একটা দিক থেকে এগোতে পারছে না, সেটা হলো শুধু করোনার জন্য। তো যদি তারা কিন্তু করোনার ভ্যাকসিন দেওয়ার পরে যদি তারা দেখে যে করোনার সংখ্যা কম বা মোটামুটি ভালো একটা পরিস্থিতি চলে এসেছে, তখন কিন্তু তারা আবারও শ্রমিক নিয়োগ দেবে। তখন কিন্তু আপনাদের কপাল হয়তো খুলতে পারে, হয়তো বা আপনারাও আবার মালয়েশিয়া যারা ছুটিতে রয়েছেন তারা কিন্তু আবারও মালয়েশিয়া আসতে পারবেন। তো এছাড়া আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ আমি যে প্রবাসী যে মন্ত্রী আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো একটা প্রসেস বা যারা যে দেশ থেকে ছুটিতে আছেন সেই দেশের সরকারের সাথে একটা চুক্তি করে বা তাদের সাথে যে কোনো একটা সিস্টেমে যাতে যারা ছুটিতে আটকে রয়েছে তারা যাতে আবার সেই দেশে বা তাদের কর্মসংস্থানে ফিরে যেতে পারে। তো আপনারা এমন একটা ব্যবস্থা নেবেন, যদি এমন কোনো সমস্যা হয় তাদের তাদের কর্মস্থানে ফিরে যেতে, সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কোনো একটা ব্যবস্থা নেবেন। যেহেতু আমরা জানি যে প্রবাসী যারা ছুটিতে গেছে তারা কিন্তু অনেকেই কিন্তু টার্গেট করে গেছে যে 2 মাস 3 মাস কি 1 মাস এমন টার্গেট করে গেছে, গিয়ে কিন্তু তারা ছুটিতে গিয়ে কিন্তু আটকে পড়েছে। তারা হয়তো এমনও নয় যে তারা কিন্তু অনেক অর্থ সম্পদ নিয়ে গেছিলো সাথে করে। তো হয়তো তারা অর্থ সম্পদ নিয়ে গেলেও মোটামুটিভাবে নিয়ে গেছিলো, সেই অর্থ সম্পদ হয়তো অনেকেরই কিন্তু এখনই কিন্তু শেষ হয়ে গেছে, অনেকেই কিন্তু অনেক বিপদের মাঝে আছে। আমাদের কাছে অনেক সময় অনেক ফেসবুক পেজে সহ আমাদের কাছে কমেন্ট আছে, তারা কিন্তু অনেক সময় অনেক বিপদের ভিতরে আছে। তো আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ প্রবাসী মন্ত্রীর কাছে আপনাদের কাছে একটা আবেদন থাকবে, যদি আপনারা এই কোনো দেশের সরকারের সাথে যদি সিস্টেম করে এই লোকগুলো তাদের কর্মস্থানে ফেরত না দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কোনো একটা ব্যবস্থা তাদেরকে করে দেবেন। আমরা সবাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আর আমরা আশা করা যায় সকলের জন্য যে যদি যারা মালয়েশিয়া থেকে ছুটিতে গেছেন, আশা করা যায় যদি ভ্যাকসিন দেওয়ার পরে যদি ভ্যাকসিন এগুলো কার্যক্রম হয় এবং করোনা নির্মূল হয়, মালয়েশিয়া পরিস্থিতি যদি সব মোটামুটি ভালো একটা দিক চলে আসে, সেই ক্ষেত্রে হয়তো আপনারা আবার মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন, আমরা যতদূর আশা করছি বা সবাই যতদূর আশা করছে। তো আপনারা অবশ্যই সবসময় দোয়া করবেন যাতে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে যাতে এই ভ্যাকসিনগুলো যাতে কার্যক্রম হয় প্রতিটা দেশে, যাতে এই ভ্যাকসিনগুলো কার্যক্রম হয়, যাতে পৃথিবীটা, যেহেতু আমরা জানি যে করোনা যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু পৃথিবীর কিন্তু একটা
পৃথিবীতে কিন্তু একটা দুর্ভিক্ষ নেমে এসেছে। এই জন্য আমি এটা চাই এবং সবাই দোয়া করবেন যাতে যারা যে দেশে ভ্যাকসিন দিয়েছে যাতে সব দেশের ভ্যাকসিনগুলো কার্যক্রম হয়, যাতে এই ভাইরাসটা যাতে খুব দ্রুত নির্মূল হয়ে যায় এবং যে আগে যেমন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যাতে ফিরে আসে, আমরা সবাই এই জন্য দোয়া করব। তো যারা মালয়েশিয়া থেকে ছুটিতে গেছিলেন তারা আশা করা যায় ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে যদি করোনা নির্মূল হয় বা করোনা সংখ্যাটা কমে যায়, এক্ষেত্রে হয়তো আপনারা আবারও মালয়েশিয়া হয়তো আবারও ঢুকতে পারবেন, এমন আভাস হয়তো মালয়েশিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো কি যে মালয়েশিয়া ইমিগ্রেশনের কিছু আপডেট আমি আপনাদের মাঝে আলোচনা করব। সেটা হলো কি যে মালয়েশিয়ার যে রিক্যালিব্রেশন প্রসেসে যারা দেশে যাচ্ছেন বা যারা বৈধতা হচ্ছেন, তো তাদের বিষয়ে আমি কিছু বলবো। সেটা হলো কি যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে বা তারা কিন্তু বলে আছে যে তারা কিন্তু এখানে তৃতীয় পক্ষ কোনো নিয়োগ দেয়নি, যে এখানে কোনো দালাল বা এজেন্টের মাধ্যমে কোনো কেউ কিন্তু ভিসা বা দেশে যার কোনো সিস্টেম নেই। যে ভিসা করবে সে কিন্তু মালিক পক্ষের সাথে সরাসরি কথা বলে তার মাধ্যমে কিন্তু আবেদন করে ভিসাটা করতে পারবে। এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যদি আপনারা অনেক সময় দেখা যায় অনেকে ভাষা জানেন না, অনেক সমস্যা, এই ক্ষেত্রে আপনারা চাইলে আপনার নিজের রুম পার্টনার অথবা আপনার ভাই ব্রাদারের সাহায্য নিতে পারেন। নিয়ে আপনার যদি কোনো ভালো কোম্পানি থাকে পরিচিত, সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা চাইলে রেজিস্ট্রেশন বা যে প্রসেসটা আছে প্রসেসে আপনারা ভিসা করতে পারেন। তাছাড়া আপনারা কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে যদি ভিসা করতে যান, আর এই ক্ষেত্রে মনে করেন যদি ইমিগ্রেশনের কাছে যদি আপনারা আটক হন, এই ক্ষেত্রে কিন্তু এজেন্ট দালাল সহ আপনার অনেক সমস্যা আছে, যেহেতু তারা সরাসরি বলে দিয়েছে এখানে কোনো তৃতীয় পক্ষ তারা কোনো নিয়োগ দেয়নি। আমরা যতদূর জানি বা আমরা যতদূর শুনতে পাচ্ছি সেটা হলো যে এই সিস্টেমে কিন্তু দুইজন লোক আটক হয়েছে, যে তারা কিন্তু কী করছিল, তারা কিন্তু অনেকের এই বৈধতার সাহায্য করতে গিয়ে কিন্তু আটক হয়েছে। হয়তো তারা কোনো এজেন্ট বা দালাল হয়তো যাই হোক কিছু হবে, একটা হলো বাংলাদেশি নাগরিক আরেকটা হলো ইন্ডিয়ান নাগরিক, দুজন মিলে হয়তো কিছু লোকের এই কাগজপাতি করার বিষয়ে ইমিগ্রেশনের হাতে আটক হয়েছে। তো যারা এমন ধরনের হেল্প করতে যাচ্ছেন বা এমন ধরনের চিন্তা ভাবনা করছেন যে আমরা অমুকের ভিসা করে দিয়ে কিছু টাকা ইনকাম করব, তো আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এমন কোনো কাজ করবেন না, যেহেতু তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে এখানে কিন্তু তৃতীয় পক্ষকে তারা কিন্তু কোনো নিয়োগ দেয়নি। তো আপনারা এমন কোনো করবেন না। যারা ভিসা করছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এখন কিন্তু খুবই সহজে কিন্তু আপনারা ভিসাটা করতে পারবেন। তাদের যে প্রসেস বা তারা যে সিস্টেমটা দিয়েছে রিক্যালিব্রেশনের, ফার্স্টে আপনারা একটা ভালো একটা কোম্পানি চয়েস করবেন। কোম্পানির মালিক বা যারা থাকে তাদের সাথে আপনারা পার্সোনালি আলাপ করবেন। আলাপ করার পরে তাদের মাধ্যমে আপনারা পাসপোর্টটা জমা দেবেন এবং পাসপোর্টের যে একটা ফিস থাকে রিক্যালিব্রেশনের বায়ারান যে 500 টাকা, ওইটা দেওয়ার পরে কিন্তু তারা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনি কিন্তু ওটা চেক দিতে পারবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার, বা আপনারা চাইলে আমাদেরকেও নক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখানে আপনারা নক করলেও কিন্তু আপনার পাসপোর্ট বা কোম্পানির যে নাম্বারটা থাকে রক নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওইটা দিয়েও কিন্তু চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টের রেজিস্ট্রেশন হয়েছে কি না। এক্ষেত্রে কিন্তু একদম সহজ, এখন কিন্তু ধরতে গেলে খুব সহজে কিন্তু আপনারা ভিসা করতে পারবেন। আগে কিন্তু আমরা যতদূর জানি যে অনেক সময় দেখা যেত যে অনেকেই কিন্তু এজেন্ট, অনেক দালাল ধরে কিন্তু পাসপোর্ট জমা দিত, টাকা পয়সা দিত। এই ক্ষেত্রে কিন্তু দেখা গেল এখানে কিন্তু 80% থেকে 70% লোকই কিন্তু ভিসা করতে পারতো না, টাকা পয়সা কিন্তু অনেক এলোমেলো হয়ে যেত। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়া সরকার থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যাতে কেউ কোনো টাকা বা কেউ যাতে কোনো হয়রানি না হয়, এই জন্য কিন্তু তারা এই প্রসেসের মাধ্যমে কিন্তু বৈধতা বা এই সিস্টেমটা চালু করেছে, যাতে মালিক পক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে এবং রেজিস্ট্রেশন হয়েছে কি না এটা যাতে চেক করতে পারে নিজেরাই, সেই সিস্টেমটা কিন্তু করে দিয়েছে। তো অবশ্যই যারা ভিসা করতে যাচ্ছেন এবং যারা দেশে যাবেন, দেশে যাওয়ার সিস্টেমটা কিন্তু একই, যাদের পাসপোর্ট আছে, মেয়াদ আছে, সরাসরি ইমিগ্রেশনে গিয়ে কিন্তু আপনার স্পেশাল পাসটা নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। এই ক্ষেত্রে কোনো কারোর আপনাকে প্রয়োজন হবে না, কোনো এজেন্ট দ্বারা আপনার এই ক্ষেত্রে কিন্তু কোনো ভয়ের প্রয়োজন নেই। অনেক সময় অনেকে ভয় করেন যে আমি অবৈধ, যদি কোনো সমস্যা হয়, এক্ষেত্রে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই, যেহেতু আপনারা ওইখানে যেহেতু আপনি কি ক্ষমা প্রার্থনা অথবা আপনি ভুল করেছেন এই দেশে অবৈধ থেকে, সেটা আপনি কি করতে যাচ্ছেন, ক্ষমা প্রার্থনা করতে যাচ্ছেন তাদের কাছে। এই ক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ক্ষমা করে দেবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো দেখবে, ডকুমেন্টসগুলো দেখে যদি আপনার পাসপোর্টে মেয়াদ থাকে, সব কিছু ঠিক থাকে, সেক্ষেত্রে আপনাকে তারা পাঠিয়ে দেবে, তারা আপনাকে কিন্তু কোনো আটক করবে না।
তো অবশ্যই আপনার কোনো ভয় নেই, আপনার সরাসরি ইমিগ্রেশনে গিয়ে কিন্তু স্পেশাল পাসটা নিয়ে দেশে চলে যেতে পারবেন, যারা অবৈধ দেশে যার চিন্তা করছেন। আর যারা বৈধ হতে যাচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করে নিজেরাই কিন্তু ভিসার কার্যক্রম বা প্রসেসটা করতে পারবেন। যদি কোনো চেক করার বিষয় হয় আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন। আর তাছাড়া আরেকটা জিনিস শোনা যাচ্ছে, সেটা হলো গিয়ে যে অফার আছে, ইমিগ্রেশন অফার আছে, সেটা হলো গিয়ে মূল বিষয় হলো গিয়ে যে এখন কিন্তু আমরা যতদূর জানি যে ইমিগ্রেশন কিন্তু একমাত্র রিপোর্ট কমপ্লেন যেখানে আছে, যে এলাকায় বা যে প্রদেশে, সেখানে কিন্তু তারা তাদের অফারাসিটা চালাচ্ছে এবং অনেক সময় অনেক লোকও তারা আটক করছে, আমাদের কাছে যতটুকু তথ্য আছে বা আমরা যতটুকু জানি। তো রিপোর্ট কমপ্লেন ছাড়া কিন্তু তারা কিন্তু কোনো অপরাধী পরিচালনা করছে না, আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে। রিপোর্ট কমপ্লেন একমাত্র মনে করেন অনেক সময় দেখা যায় অনেক এলাকার বা অনেক প্রদেশের লোকজন এসওপি রুলস, তাদের যে পিকেপি যে এসওপি রুলস আছে এটা ভঙ্গ করছে, এটা মানছে না, বিভিন্ন গ্যাজাম খেসি করছে। এই জন্য কিন্তু তারা কী করে, ওই এলাকার ওই কমপ্লেনগুলো দেখে তারা কিন্তু ওই এলাকায় কী করে, ইমিগ্রেশন অপরাধী পরিচালনা করে। এক্ষেত্রে অনেক লোকজনও ওই অপরাধীতে আটক হয়। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যাতে কোনো এলাকায় গ্যাঞ্জাম খেসখেসি না করেন এবং এই রুলসটা আপনারা সবসময় মেনে চলবেন। সেই ক্ষেত্রে আশা করা যায় আপনাদের এলাকায় কোনো ইমিগ্রেশন অপরাধী হবে না। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটি। যারা দেশে রয়েছেন ছুটিতে, যদি ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনটা যদি কার্যক্রম হয়, আশা করা যায় হয়তো কার্যক্রম হওয়ার পরবর্তীতে তারা হয়তো নিয়োগ দিলে আপনারা হয়তো আবার মালয়েশিয়া ফিরে আসতে পারবেন। আর আমি আপনাদের মালয়েশিয়া প্রবাসীদের কাছে একটা রিকোয়েস্ট, বর্তমান মালয়েশিয়ার যে মহামারী চলছে এর ভিতরে কিন্তু আপনারা কোথাও অযথা ঘোরাঘুরি করবেন না, অযথা কোথাও একসাথে জড়ো হয়ে কোনো আড্ডা দেবেন না, কোনো হোটেলে রেস্টুরেন্টে কোনো আড্ডা দেবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ঝামেলায়, অনেক সময় অনেক পুলিশের কাছে আটক হচ্ছে আমরা যতদূর জানি। ওর অনেকে আছে কিন্তু রোডগুলোকে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে অন্য জায়গায় স্থানে যেতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে পুলিশের কাছে আটক হচ্ছেন, আটক হওয়ার পরে ঘুষ দিচ্ছেন, সেই ঘুষ হিসেবে তারা ঘুষ কিন্তু খায় না। তো আসলে কিন্তু আইন কিন্তু ঘুষ খায় না, এক্ষেত্রে কিন্তু একজন জোর করে দেয়, এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু তাদের যে মনে করেন ওইটা কিন্তু আরও উপর লেভেলে তারা দেখে। যেমন মনে করেন আপনি যে একজন অপরাধী, তো আপনি তো একজন অপরাধ তো করেছেন এবং তারপরে ঘুষ দিয়েছেন, ঘুষ কিন্তু আরও বড় একটা অপরাধ, তারা কিন্তু আরও বড় অপরাধ চোখে আপনাকে দেখে। এক্ষেত্রে কিন্তু তারা আপনাকে আরও বেশি গুরুত্ব সহকারে আটক করে। তো অবশ্যই ঘুষ এমন কিছু সাধবেন না, এবং যদিও বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, যাওয়ার যে প্রসেস বা সিস্টেমটা আছে, যে জালান সুরাত, এইগুলো রেডি করে বিস্তারিত সবার সাথে পরামর্শ করে যে এক স্থান থেকে কোনো জায়গায় যেতে গেলে কী কী লাগবে, কী কী ডকুমেন্টস বা যাওয়া যাবে কি না, ওই এলাকায় রেড জোন আছে কি না, বিভিন্ন বিস্তারিত জেনে ভালোভাবে তারপরেই যা বা চলাফেরা করবেন। তো এই ছিল প্রিয় প্রবাসী মালয়েশিয়ান ভাইরা। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আজকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই।